বচন বেদ পাঠশালা, রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই বচন বেদ পাঠশালা। বেদ পাঠশালা অনুষ্ঠানের সকল শ্রোতাবন্ধুকে জানায় প্রীতি ও শুভেচ্ছা। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আরও ঈশ্বরের নিকটবর্তী হওয়া যায়। তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতাবন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমাদের এই অনুষ্ঠানে এই তৃতীয়বার আমরা বিচারকর্তৃগণের বিবরণ পুস্তক থেকে অধ্যয়ন করতে চলেছি। এই বইটি থেকে আমরা দেখেছি প্রথমত ব্যক্তিগত আধ্যাত্মিক আবেদন এবং জাতীয় আধ্যাত্মিক আবেদন। তারপর আমরা দেখেছি জীবনচরিত বিষয়ক আবেদন। ঈশ্বর আমাদেরকে তার বাক্যের মধ্যে দিয়ে যা কিছু বলেছেন তার বেশিরভাগটাই তিনি জীবনচরিত বিশ্লেষণের মধ্যে দিয়ে বলেছেন। এই বিষয়ের সত্যতা আমরা বিচারকর্তৃগণের বিবরণ পুস্তকে বর্ণিত বিভিন্ন বিচারকদের জীবনী অধ্যয়নের মাধ্যমে বুঝতে পারি। এখানে একটি বিষয়ে তারা আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছিলেন যে ঈশ্বর তার অসাধারণ কার্য সকল অতি সাধারণ মানুষদের মাধ্যমে সম্পন্ন করেন যদি তারা তার কাজের জন্য সর্বদা প্রস্তুত থাকে। সেই সমস্ত বিচারকগণ যদিও খুবই সাধারণ লোক ছিলেন, কিন্তু সদাপ্রভুর আত্মা তাদের পরিচালনা করতেন। আজকে আমরা গিদিয়নের বিষয়ে আলোচনা করব। আমরা গিদিয়নের সম্পর্কে বিচারকর্তৃগণের বিবরণ পুস্তকের 6, 7 এবং 8 অধ্যায়ে লেখা দেখতে পাই। গিদিয়ন ছিলেন একজন বর্ণময় চরিত্র। তার জীবনী থেকে অন্যান্য বিচারকদের তুলনায় আমরা অনেক বেশি আধ্যাত্মিক আবেদন দেখতে পাই। আমরা দেখেছি দাবরা এবং জায়েল ইসরায়েল জাতিকে সেই কনানীয়দের দাসত্ব থেকে উদ্ধার করার পর তারা আবার ঈশ্বরের দিকে ফিরেছিল এবং ঈশ্বরকে তাদের জীবনে সর্বপ্রথমে স্থান দিয়েছিল। কিন্তু তাদের সেই নেতৃবর্গের মৃত্যুর পর তারা আবার ঈশ্বরের দিক থেকে অন্য দিকে ফিরেছিল এবং মন্দভাবে জীবনযাপন শুরু করেছিল। এই সময় ঈশ্বর তাদের বিরুদ্ধে মিদিয়নীয়দের তুলেছিলেন। এই মিদিয়নীয়দের কাছে ইসরায়েল সন্তানগণ 7 বছর দাসত্ব করেছিল এবং এই 7 বছর তাদেরকে প্রচণ্ড অত্যাচার উৎপীড়ন সহ্য করতে হয়েছিল। তারা তাদের সমস্ত ফসল নষ্ট করেছিল যেন তারা প্রচণ্ড দারিদ্রতায় জীবনযাপন করে। 7 বছর ধরে এই কষ্ট সহ্য করার পর ইসরায়েল জাতি ঈশ্বরের কাছে সাহায্যের জন্য ক্রন্দন করেছিল। এই সময় ঈশ্বর তাদের উদ্ধারকার্য সাধনের জন্য একজনকে মনোনীত করেছিলেন এবং সেই মনোনীত ব্যক্তিই ছিলেন গিদিয়ন। বিচারকর্তৃগণের বিবরণে 6 অধ্যায় দেখি লেখা আছে, পরে সদাপ্রভুর দূত আসিয়া যোয়াসের অধিকারভুক্ত অফরাতে স্থিত এলাকাচের তলে বসিলেন, আর তাহার পুত্র গিদিয়ন দ্রাক্ষা মারিবার কুণ্ডে গোম মারিতেছিলেন, যেন তাহা মিদিয়নীয়দের হইতে লুকাইতে পারেন। সদাপ্রভুর দূত তাহাকে কহিলেন, হে বলবান বীর, সদাপ্রভু তোমার সহবর্তী। গিদিয়ন উত্তর করিলেন, হে আমার প্রভু, যদি সদাপ্রভু আমাদের সহবর্তী হন তবে আমাদের প্রতি এ সমস্ত কেন ঘটিল, এবং আমাদের পিতৃপুরুষেরা তাহার যে সমস্ত আশ্চর্য কাজের বৃত্তান্ত আমাদিগকে বলিয়াছিলেন সে সমস্ত কোথায়? এখানে আমরা দেখি যে গিদিয়ন সেই প্রশ্নই করছিলেন যে প্রশ্ন আজকে বেশিরভাগ মানুষই করে থাকেন। আজকের দিনে কোথায় সেই সমস্ত অলৌকিক কার্য সকল? সর্বদা আমরা শুনি যে ইহা ঘটেছিল, কিন্তু আমাকে আজকে তোমার অলৌকিক কাজ দেখাও। সদাপ্রভুর দূত গিদিয়নকে উত্তর দিয়েছিলেন, তুমি তোমার এই বলেতেই গমন করো, আমি কি তোমাকে প্রেরণ করি নাই? এখানে ঈশ্বর গিদিয়নকে বলতে চেয়েছিলেন, তোমার মধ্যে দিয়েই আমি অলৌকিক কাজ করব। এই ঘটনাকে আমরা গিদিয়নের জীবনে ঈশ্বরের ডাক বলতে পারি। যদি ঈশ্বর আপনাকে কোনো কাজ সম্পন্ন করার জন্য ডাকেন এবং আপনি যদি সেই কাজে যেতে চান, তাহলে ঈশ্বরই যে আপনাকে প্রেরণ করছেন এবং তিনি আপনার সঙ্গে আছেন, এই বিষয়ে দৃঢ় বিশ্বাস থাকা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর আপনাকে প্রেরণ করছেন এবং তিনি আপনার সঙ্গে আছেন, তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি কে সেটা বড় বিষয় নয়, কিন্তু আসল বিষয় হলো ঈশ্বর। আপনি কি করতে পারেন ইহা কোনো ব্যাপারই নয়, কিন্তু আসল বিষয় হলো ঈশ্বর কি করতে পারেন। আপনি কি চাইছেন সেটা থেকে ঈশ্বর কি চান, সেটাই হলো আসল বিষয়। এবং তারপর যখন আপনার মাধ্যমে ঈশ্বর অলৌকিক কাজ সম্পন্ন করেন, আপনি বলেন, ইহা আমি করিনি, কিন্তু ঈশ্বরই করেছেন, কারণ তিনি আমাকে প্রেরণ করেছিলেন এবং তিনি আমার সঙ্গে ছিলেন। অনেক সময় আমরা প্রভুর সেবাকারীদের এক জায়গায় বহু বছর বসবাস করতে দেখি। আমার মনে হয় যদি তাদের এই দৃঢ় বিশ্বাস না থাকতো যে ঈশ্বর তাদেরকে প্রেরণ করেছেন, তাহলে তারা কিছুতেই এত বছর এক জায়গায় বসবাস করতে পারত না। যখন ঈশ্বর গিদিয়নকে ডেকেছিলেন এবং বলেছিলেন, মিদিয়নদের হস্ত হইতে ইসরায়েলকে নিস্তার করো,
তখন গিদিওন উত্তর করে বলেছিলেন, হে প্রভু, ইসরায়েলকে কিরূপে নিস্তার করিব? দেখুন, মনুষ্যের মধ্যে আমার গোষ্ঠী সর্বাপেক্ষা ক্ষুদ্র এবং আমার পিতৃকুলে আমিই কনিষ্ঠ। এই বিষয়টি আমরা বিচারকর্তৃগণের বিবরণ পুস্তকের সমস্তটা জুড়েই দেখতে পাই। ঈশ্বর কোনো মহান সাধু ব্যক্তির অন্বেষণ করছেন না, ইহা স্থির নিশ্চিত। তিনি সর্বদা সর্বাপেক্ষা দুর্বল এবং ক্ষুদ্র ব্যক্তির অন্বেষণ করেন, কারণ এই সমস্ত ব্যক্তিরাই সহজেই সেই সমস্ত আত্মিক রহস্য শিক্ষা করে যেগুলি মসিকে শিক্ষা করতে হয়েছিল এবং অন্যান্য সমস্ত নেতাকেই শিক্ষা করতে হয়েছিল। সেই আত্মিক রহস্যগুলি হলো, আমি নই কিন্তু ঈশ্বর, আমি পারি না কিন্তু ঈশ্বর পারেন, আমি করতে চাই না কিন্তু ঈশ্বর চান, এবং আমি করিনি কিন্তু ঈশ্বর করেছিলেন। কোনো একজন বিখ্যাত ব্যক্তির পক্ষে এই ধরনের শিক্ষা লাভ করা খুবই কঠিন। বিখ্যাত ব্যক্তিরা সাধারণত তাদের ব্যক্তিগত দক্ষতা বা নৈপুণ্যের উপরই বেশি আস্থা রাখেন, কিন্তু অতি সাধারণ ব্যক্তি বা ক্ষুদ্র ব্যক্তি খুব সহজেই ঈশ্বরে বিশ্বাস করেন। বিচারকর্তৃগণের পুস্তকে আমরা দেখি ঈশ্বর এই ধরনের নেতাদেরই বারবার তুলেছেন। ঈশ্বর যখন গিদিওনকে সেই মিদিয়নীয়দের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য ডেকেছিলেন, সেই সময় সেখানে হাজার হাজার মিদিয়ন যোদ্ধা উপস্থিত ছিল। তাদের সংখ্যা সমুদ্র তীরের বালুকারাশির মতোই অসংখ্য ছিল। এই গিদিওনের মধ্যে ঈশ্বর বিশ্বাস সুদৃঢ় করতে চেয়েছিলেন। এই বিষয়ে তিনি দুটি বিশেষ আকর্ষণীয় কাজ করেছিলেন। আমরা গিদিওনের আহ্বান সম্পর্কে যত বিস্তারিত বিবরণ দেখতে পাই, অন্যান্য বিচারকদের ক্ষেত্রে তা দেখতে পাই না। ঈশ্বর এই মানুষটির বিশ্বাস সুদৃঢ় করার জন্য দুটি কাজ করেছিলেন। প্রথমত, ঈশ্বর এই মানুষটির বিশ্বাস পরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে চেয়েছিলেন। তারপর ঈশ্বর নিজেকে গিদিওনের কাছে প্রমাণ করতে চেয়েছিলেন, অর্থাৎ তিনি গিদিওনের বিশ্বাস নিশ্চিত করতে চেয়েছিলেন। এখন লক্ষ্য করুন কিভাবে ঈশ্বর মানুষের সুদৃঢ় বিশ্বাস সম্পর্কে কোনো মানুষকে নিশ্চিত করেন যখন তার এই মহান বিশ্বাসের প্রয়োজন হয়। গীতসংহিতা পুস্তকের 37 গীতের 23 পদে লেখা আছে, সদাপ্রভু কর্তৃক মনুষ্যের পাদবিক্ষেপ সকল স্থিরীকৃত হয়। ঈশ্বরের ইচ্ছা জানার প্রসঙ্গে এমন সময় মাঝে মাঝে উপস্থিত হয় যখন তার ইচ্ছা জানার কোনো উপায় আমাদের থাকে না। আমরা দুই ভাগে বিভক্ত কোনো রাস্তার সামনে উপস্থিত হই এবং বুঝতে পারি না কোন পথে যাব। তারপর আমরা দুটি রাস্তার কোনো একটিতে চলতে শুরু করি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাদের পথ স্থিরীকৃত করার জন্য, কারণ সদাপ্রভু কর্তৃক মনুষ্যের পাদক্ষেপ সকল স্থিরীকৃত হয়। ঈশ্বর অবশ্যই আমাদের বিশ্বাস নিশ্চিত করেন এবং বিশ্বাসে বৃদ্ধি পেতে উৎসাহিত করেন। ঈশ্বর বিভিন্নভাবে গিদিওনের পাদক্ষেপ স্থিরীকৃত করেছিলেন। প্রথমত, তিনি অলৌকিকভাবে উৎসর্গীকৃত নৈবেদ্য আগুনের দ্বারা দগ্ধ করেছিলেন। গিদিওন ঈশ্বরের নির্দেশ অনুযায়ী এই নৈবেদ্য উৎসর্গ করেছিলেন এবং ঈশ্বর তা অলৌকিকভাবে গ্রহণ করেছিলেন। এই অলৌকিক ঘটনা নিঃসন্দেহে গিদিওনের বিশ্বাস সুদৃঢ় এবং নিশ্চিত করেছিল। এরপরের ঘটনা আমাদের প্রায় প্রত্যেকের কাছেই খুবই পরিচিত। গিদিওন এই বিষয়ে স্থির নিশ্চিত হতে চেয়েছিলেন যে ঈশ্বর প্রকৃতই তাকে মিদিয়নীদের হাত থেকে ইসরায়েল জাতিকে উদ্ধার করার জন্য মনোনীত করেছেন। এই বিষয়ে বিচারকর্তৃগণের বিবরণ পুস্তকের 6 অধ্যায়ের শেষে আমরা দেখি লেখা আছে, পরে গিদিওন ঈশ্বরকে কহিলেন, আপনার বাক্য অনুসারে আপনি যদি আমার হস্ত দ্বারা ইসরায়েলকে নিস্তার করেন, তবে দেখুন, আমি খামারে ছিন্ন মেষলোম রাখিব। যদি কেবল সেই লোমের উপরে শিশির পড়ে এবং সমস্ত ভূমি শুষ্ক থাকে, তবে জানিব যে আপনার বাক্য অনুসারে আপনি আমার হস্ত দ্বারা ইসরায়েলকে নিস্তার করিবেন। পরে সেই রূপ ঘটিল। পরদিন তিনি প্রত্যুষে উঠিয়া সেই লোম চাপিয়া তা হইতে শিশিরপূর্ণ এক বাটি জল নিংড়াইয়া ফেলিলেন। পরে গিদিওন আবার একবার পরীক্ষা করার জন্য ঈশ্বরকে বলেছিলেন, এখন কেবল লোমের উপর শুষ্ক হোক আর সকল ভূমির উপরে শিশির পড়ুক। পরে ঈশ্বর সেই রাত্রিতে সেই রূপ করিলেন। এখন এই সমস্ত কিছুই ঈশ্বর গিদিওনের বিশ্বাস সুদৃঢ় করার জন্যই করেছিলেন। ঈশ্বর তাকে একটি মহান কাজের জন্য আহ্বান করেছিলেন এবং সেই জন্যই তিনি তার সকল পদক্ষেপ স্থিরীকৃত করতে চেয়েছিলেন। এখন এই ঘটনার সঙ্গে আমরা যীশুখ্রিস্টের প্রান্তরে পরীক্ষার তুলনা করতে পারি। যখন যীশুখ্রিস্টকে প্রান্তরে বিভিন্ন পরীক্ষার মধ্যে পড়তে হয়েছিল, তার মধ্যে একটি পরীক্ষা ছিল তাকে মন্দিরের সবথেকে উঁচু চূড়াতে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখান থেকে লাফিয়ে পড়তে বলা হয়েছিল, আর বলা হয়েছিল যে তিনি মাটিতে পড়ার আগেই ঈশ্বরের দূতেরা তাকে রক্ষা করবেন এবং এই ঘটনা প্রত্যেকের কাছে প্রমাণ করবে যে তিনি ঈশ্বরের পুত্র। কিন্তু যীশুখ্রিস্ট উত্তর দিয়েছিলেন, লেখা আছে, তোমরা আপন ঈশ্বর সদাপ্রভুকে পরীক্ষা করিও না। আমরা জানি যে শুধুমাত্র বিশ্বাসেই আমরা ঈশ্বরের কাছে আসতে পারি এবং একমাত্র বিশ্বাসই তাকে খুশি করে। ঈশ্বরের কাছে আসার যদি ইহাই একমাত্র পথ হয়ে থাকে, তাহলে ইহাও সত্য যে সময় সময় তিনি আমাদের বিশ্বাসে পরীক্ষা নিয়ে থাকেন, কিন্তু ঈশ্বরকে পরীক্ষা করার কোনো অধিকারই আমাদের নেই।
উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো মহাবিদ্যালয়ে ভর্তি হওয়ার একমাত্র উপায় হলো সেই বিষয়ে ভর্তির জন্য যে পরীক্ষা হয়ে থাকে তাতে কৃতকার্য হওয়া। পবিত্র শাস্ত্র অনুযায়ী যখন আপনি আপনার বিশ্বাসের তীর্থযাত্রা শুরু করেন তখন আপনাকেও বিশ্বাস বিষয়ে পরীক্ষা দিতে হয়। কিন্তু আপনি ঈশ্বরের পরীক্ষা করতে পারেন না। ঈশ্বর যখন চান, যেভাবে চান আমাদের পরীক্ষা করতে পারেন, কারণ এই বিষয়ে তার বিশেষ অধিকার আছে। কিন্তু আমাদের কোনো অধিকারই নেই ঈশ্বরকে পরীক্ষা করার। এখন আমরা দেখি যে গিদিয়ন যা করেছিল, অর্থাৎ সেই মেসলম সংক্রান্ত পরীক্ষা এবং ঈশ্বরকে পরীক্ষা করার মধ্যে পার্থক্য আছে। ঈশ্বর একটা সময় পর্যন্ত আমাদের পদক্ষেপ সকল স্থিরীকৃত করেন। তিনি জানেন যে আমরা তার পরীক্ষা করছি না প্রকৃতই আমরা আমাদের বিশ্বাস সুদৃঢ় করতে চাইছি বা বিশ্বাসের নিশ্চয়তা চাইছি। তিনি আমাদের অন্তঃকরণ জ্ঞাত আছেন এবং এই বিষয়টিকে তিনি সম্মান করেন। ইহা ঈশ্বরকে পরীক্ষা করা বা তার ক্ষমতায় সন্দেহ প্রকাশ করার মতো এক বিষয় নয়। আরেক উপায়ে ঈশ্বর গিদিয়নের বিশ্বাস সুদৃঢ় করেছিলেন। ইহা ছিল সম্ভবত শেষবার। মিদিয়নীয়দের আক্রমণ করার ঠিক আগের দিন রাত্রে ঈশ্বর শেষবারের মতো গিদিয়নের বিশ্বাস সুদৃঢ় এবং নিশ্চিত করার জন্য তাকে মিদিয়নীয়দের শিবিরের মধ্যে যেতে বলেছিলেন। তিনি বলেছিলেন, উঠো, তুমি নামিয়া ওই শিবিরের মধ্যে যাও, কেননা আমি তোমার হস্তে তাহা সমর্পণ করিয়াছি। গিদিয়ন খুবই গোপনে সেই মিদিয়নীয়দের শিবিরে গেছিলেন এবং একজন যোদ্ধাকে তার স্বপ্নের কথা বলতে শুনেছিলেন। সে বলেছিল, জবের একখানি রুটি মিদিয়নের শিবিরের মধ্যে দিয়া গড়াইয়া গেল এবং তাম্বুর নিকটে উপস্থিত হইয়া আঘাত করিল। তখন অন্য একজন সেই স্বপ্নের অর্থ করে বলেছিল, উহা আর কিছু নয়, ইসরায়েলীয় জোয়াসের পুত্র গিদিয়নের খড়গ। ঈশ্বর মিদিয়নকে ও সমস্ত শিবিরকে তাহার হস্তে সমর্পণ করিয়াছেন। আর আমরা দেখি লেখা আছে, গিদিয়ন এই স্বপ্নের কথা শুনিয়া ও তাহার অর্থ শুনিয়া প্রণিপাত করিলেন। তিনি ঈশ্বরের আরাধনা করেছিলেন। তারপরে তিনি আবার ইসরায়েলীয়দের শিবিরে ফিরে এসেছিলেন এবং তার লোকেদের বলেছিলেন, উঠো, কেননা সদাপ্রভু তোমাদের হস্তে মিদিয়নের শিবির সমর্পণ করিয়াছেন। ঈশ্বর তার বিশ্বাস সম্পূর্ণরূপে নিশ্চিত করেছিলেন। তার আর কোনো নিশ্চয়তার বা উৎসাহের প্রয়োজন ছিল না। তিনি সম্পূর্ণরূপে বিশ্বাস করেছিলেন যে ঈশ্বর তার হাতে মিদিয়নীয়দের সমর্পণ করেছেন। এই অনুষ্ঠানে আমরা এখন বিচারকর্তৃগণের বিবরণ পুস্তক থেকে গিদিয়নের জীবনী অধ্যয়ন করছি। আমরা দেখেছি যে মিদিয়নীয়রা যখন ইসরায়েল জাতিকে দাসত্ব স্বীকারে বাধ্য করেছিল, তাদের বিরুদ্ধে গিদিয়নকে ব্যবহার করার আগে ঈশ্বর অনেকভাবে নিজেকে গিদিয়নের কাছে প্রমাণ করেছিলেন। গিদিয়নের কাহিনী থেকেও আমরা দেখতে পাই যে ঈশ্বর গিদিয়নকেও নিজের কাছে পরীক্ষা করেছিলেন। এই বিষয়গুলি আমরা বিচারকর্তৃগণের বিবরণ পুস্তকে 6 ও 7 অধ্যায়ে দেখতে পাই। এই বিষয়টিকে আমরা গিদিয়নের বিশ্বাসের পরীক্ষা বলতে পারি। উদাহরণস্বরূপ আমরা দেখি, ঈশ্বর গিদিয়নকে তার বিশ্বাস প্রমাণ করার জন্য বলেছিলেন। গিদিয়নের বাবা একটা বিধর্মী দেবতার উপাসক ছিলেন এবং সেই দেবতার উদ্দেশ্যে তিনি একটা যজ্ঞবেদী নির্মাণ করেছিলেন। ঈশ্বর গিদিয়নকে বলেছিলেন, তুমি তোমার পিতার বৃষ অর্থাৎ 7 বৎসর বয়স্ক দ্বিতীয় বৃষটি গ্রহণ করো এবং বালদেবের যে যজ্ঞবেদী তোমার পিতার আছে তাহা ভাঙিয়া ফেলো ও তাহার পার্শ্বস্থ যে আশেরা ছেদন করো, আর এই দুর্গের শিখর দেশে আপন ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে পরিপাটিরূপে এক যজ্ঞবেদী নির্মাণ করো, আর সেই দ্বিতীয় বৃষটি লইয়া যে আশেরা ছেদন করিবে তাহারই কাষ্ঠ দ্বারা হোম করো। এখন ইহাকে কি আমরা পরীক্ষা বলতে পারি? আমার মনে হয় বলতে পারি। অনেকেই মনে করেন আমাদের প্রত্যেকের উচিত সদা সর্বদা পিতা যা কিছু বলে সেই মতো কাজ করা। কিন্তু আমার মনে হয় আমরা পিতা বা মাতাকে সর্বদা সম্মান করতে পারি, কিন্তু সর্বদা তার কথা মতো চলা সম্ভব নয়। সুসমাচারে অনেক জায়গায় যীশু খ্রিস্ট তাকে আমাদের জীবনে সর্বপ্রথমে রাখার কথা বলেছেন। এখানে আমরা এ বিষয়ে একটা অত্যন্ত সুন্দর দৃষ্টান্ত দেখতে পাই। গিদিয়নকে বলা হয়েছিল তার পিতা যে দেবতার উদ্দেশ্যে যজ্ঞবেদী তৈরি করেছিল তা ভেঙে ফেলতে। গিদিয়ন ঈশ্বরের নির্দেশ মতো কাজ করেছিলেন। পরের দিন সকালে যখন লোকেরা দেখেছিল যে তাদের দেবতার উদ্দেশ্যে নির্মিত যজ্ঞবেদী ধ্বংস হয়ে গেছে, তখন তারা একে অপরকে জিজ্ঞাসা করা শুরু করেছিল যে কে এই কাজ করেছে। বিভিন্ন জনকে জিজ্ঞাসা করার পর তারা জানতে পেরেছিল যে এই কাজ গিদিয়ন করেছে। তারপর তারা গিদিয়নকে হত্যা করতে চেয়েছিল, কারণ তিনি তাদের দেবতার উদ্দেশ্যে নির্মিত যজ্ঞবেদী ধ্বংস করেছিলেন। এখন এখানে আমরা একটা আকর্ষণীয় বিষয় দেখি যে তার পিতা তার সপক্ষে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, তোমরাও কি বালের পক্ষে বিবাদ করিবে? তোমরাই কি তাহাকে নিস্তার করিবে? বাল যদি দেবতা হয় তবে সে আপনার পক্ষে আপনিই বিবাদ করুক। এরপর তিনি গিদিয়নকে একটি নতুন নাম দিয়েছিলেন, জিরুব্বাল, আর বলেছিলেন বাল তাহার সহিত বিবাদ করুক, কারণ সে তাহার বেদী ভাঙিয়া ফেলিয়াছে।
গিদিওনের জীবনে সবথেকে বড় পরীক্ষা এসেছিল যখন ঈশ্বর তাকে তার সৈন্যবাহিনীর লোকসংখ্যা কমাতে বলেছিলেন। পুরাতন নিয়মের বিখ্যাত মহান কাহিনীগুলির মধ্যে ইহা অন্যতম। গিদিওন সর্বমোট ৩২,০০০ সৈন্য নিয়ে সেই মিদিয়নীয়দের আক্রমণ করতে যাচ্ছিলেন। কিন্তু তাদের এই যাত্রাপথেই ঈশ্বর গিদিওনকে বলেছিলেন, তোমার সৈন্য সংখ্যা অত্যন্ত বেশি। যদি তুমি এই সমস্ত লোকেদের নিয়ে মিদিয়নীয়দের বিরুদ্ধে জয়লাভ করো, তাহলে হয়তো তোমার লোকেরা চিন্তা করবে যে তাদের বাহুবলেই তারা জয়লাভ করেছে। অতএব তুমি এখনই এই কথা ঘোষণা করো, যে কেহ ভীত ও ত্রাসযুক্ত সে ফিরিয়া প্রস্থান করুক। আপনার নিশ্চয়ই মনে আছে, দ্বিতীয় বিবরণ পুস্তকের ২০ অধ্যায়ে ঈশ্বরের দাস মোশি বলেছিলেন, তুমি যুদ্ধক্ষেত্রে গিয়া শত্রুপক্ষকে আপনার থেকে বলবান দেখিলে ভীত হইও না, কিন্তু বিশ্বাসে স্থির থাকো এবং লোকেদের বলো, কে নূতন গৃহ প্রস্তুত করিয়া তাহার প্রতিষ্ঠা করে নাই, সেই যুদ্ধে মরিলে পাছে অন্য লোক তাহার প্রতিষ্ঠা করে, এই জন্য সে আপন গৃহে ফিরিয়া যাউক। আর বাগদান হইলেও কে বিবাহ করে নাই, সে যুদ্ধে মরিলে পাছে অন্য লোক সেই কন্যাকে গ্রহণ করে, এই জন্য সে আপন গৃহে ফিরিয়া যাউক। এই মতো লোক দিয়েতে আমাদের প্রয়োজন নাই। এখানে আমরা দেখি পবিত্র আত্মা পবিত্র শাস্ত্রাংশ গিদিওনের উপর প্রয়োগ করেছিলেন। সুতরাং গিদিওন উঠে দাঁড়িয়ে লোকেদের বলেছিলেন, যে কেহ ভীত ত্রাসযুক্ত সে ফিরিয়া প্রস্থান করুক। এই ঘোষণার পর মোট ২২,০০০ লোক ফিরে গেছিল এবং ১০,০০০ লোক গিদিওনের সঙ্গে অবশিষ্ট ছিল। কিন্তু আবার সদাপ্রভু গিদিওনকে বলেছিলেন, লোক এখনও অধিক আছে, তুমি তাহাদিওকে লইয়া ওই জলের কাছে নামিয়া যাও, সেখানে আমি তোমার জন্য তাহাদের পরীক্ষা লইব। পরে তিনি লোকদিওকে জলের নিকট লইয়া গেলে সদাপ্রভু গিদিওনকে কহিলেন, যে কেহ কুকুরের ন্যায় জিহ্বা দ্বারা জল চাটিয়া খায় তাহাকে, ও যে কেহ জল পান করিবার জন্য হাঁটুর উপর উবুর হয় তাহাকে পৃথক করিয়া রাখো। তাহাতে সংখ্যায় ৩০০ লোক মুখে অঞ্জলি তুলিয়া জল চাটিয়া খাইল। তখন সদাপ্রভু গিদিওনকে কহিলেন, এই যে ৩০০ লোক মুখে অঞ্জলি তুলিয়া জল চাটিয়া খাইল, ইহাদের দ্বারা আমি তোমাদিওকে নিস্তার করিব ও মিদিয়নদিওকে তোমার হস্তে সমর্পণ করিব। গিদিওন যত সংখ্যক লোক নিয়ে যাত্রা শুরু করেছিল তার ১%-ও কম লোক শেষ পর্যন্ত তার সঙ্গে অবশিষ্ট ছিল। এখানে আমরা একটা সুন্দর আবেদন দেখি এবং একটি সুন্দর শিক্ষা লাভ করি। আমরা এই পদ্ধতির সফল প্রয়োগ দেখব যখন আমরা যীশু খ্রিস্টের প্রথম আগমন সম্পর্কে আলোচনা করব। ঈশ্বরের উদাসীন সংখ্যাগুরুদের প্রয়োজন নেই, তিনি সমর্পিত সংখ্যালঘুদের প্রয়োজন অনুভব করেন। তিনি এই উদাসীন সংখ্যাগুরুদের ব্যবহারও করেন না, কিন্তু সমর্পিত উৎসর্গীকৃত সংখ্যালঘুদের ব্যবহার করেন। এই ঘটনা থেকে আমরা এই বিশেষ শিক্ষাই লাভ করে থাকি। মিদিয়নীয়দের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করার জন্য যুদ্ধের যে পরিকল্পনা ঈশ্বর গিদিওনকে দিয়েছিলেন, তার মধ্যে দিয়ে তিনি আরেকটি বার গিদিওনের বিশ্বাস প্রমাণ করেছিলেন। মিদিয়নীয়দের বিরুদ্ধে জয়লাভ প্রকৃতপক্ষে কনানীয়দের বিরুদ্ধে জয়লাভের মতো কোনো অলৌকিক ঘটনা নয়। কনানীয়দের বিরুদ্ধে যুদ্ধের সময় ঈশ্বর অলৌকিকভাবে ইসরায়েলের ৯০০ লৌহরথের মধ্যে বিশৃঙ্খলতা সৃষ্টি করেছিলেন, ফলত তারা পরাজিত হয়েছিল। আমি অলৌকিক ঘটনায় বিশ্বাস করি এবং পবিত্র শাস্ত্র অধ্যয়নের সময় আপনাকেও সিদ্ধান্ত নিতে হবে যে আপনি অলৌকিক ঘটনায় বিশ্বাস করেন কি না। আমার মনে হয় মিদিয়নীয়দের বিরুদ্ধে যুদ্ধে জয় কোনো অলৌকিক ঘটনার ফলে হয়নি, কিন্তু ইহা সুদৃঢ় বিশ্বাস, প্রচণ্ড সাহস এবং একটি সুন্দর পরিকল্পনার ফলেই হয়েছিল। এই মিদিয়নীয়রা যে তলভূমিতে তাদের শিবির স্থাপন করেছিল তা ছিল খুবই অন্ধকারাচ্ছন্ন। এখানে এত অন্ধকার ছিল যে তাদের হাত তাদের মুখের সামনে রাখলেও তা দেখা যাচ্ছিল না। ঈশ্বর গিদিওনকে সেই ৩০০ লোককে ৩ ভাগে ভাগ করতে বলেছিলেন এবং তাদেরকে সেই মিদিয়নদের শিবিরের ৩ দিকে রাখতে বলেছিলেন। গিদিওন তার লোকেদের এই একই নির্দেশ দিয়েছিলেন। নেতৃত্ব সম্পর্কে অধ্যয়নের ক্ষেত্রে ইহা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। গিদিওন তার লোকদের বলেছিলেন, তোমরা আমার প্রতি দৃষ্টি রাখিয়া আমার মতো কর্ম করো, আমি যেরূপ করিব তোমরাও সেই রূপ করো। ইহাই হলো প্রকৃত নেতৃত্ব। তার লোকেরাও প্রত্যেকে সম্পূর্ণ বাধ্য এবং সমর্পিত ছিল। আমরা দেখি লেখা আছে, তিনি প্রত্যেকের হস্তে এক এক তুড়ি এবং এক এক শূন্য ঘট ও ঘটের মধ্যে মশাল দিলেন। পরে গিদিওন ও তাহার সঙ্গে ১০০ লোক তুড়ি বাজাইলেন এবং আপন আপন হস্তস্থিত ঘট ভাঙিয়া ফেলিলেন। এইরূপে ৩ দলই তুড়ি বাজাইল ও ঘট ভাঙিয়া ফেলিল এবং বাম হস্তে মশাল ও দক্ষিণ হস্তে বাজাইবার তুড়ি ধরিয়া উচ্চ ঈশ্বরে বলিতে লাগিল, সদাপ্রভুর ও গিদিওনের খড়গ। সেই অন্ধকার রাত্রে শিবিরের ৩ দিক থেকে এই ৩০০ লোকের তুড়িধ্বনি ও চিৎকার শুনে সেই মিদিয়নেরা এতই ভীত ও হতবুদ্ধি হয়ে পড়েছিল যে তারা ভেবেছিল প্রচুর সংখ্যায় গিদিওনের মহান ও সৈন্যবাহিনী তাদেরকে আক্রমণ করেছে। তারপর
তারা নিজেরাই একে অপরকে হত্যা করতে শুরু করেছিল, কারণ সেই রাত্রে এতই অন্ধকার ছিল যে তারা পরস্পরকে চিনতে পারেনি। লেবীয় পুস্তকে মোশি সেই ইসরায়েল জাতিকে বলেছিলেন, তোমাদের অল্প লোক হাজার হাজার শত্রুকে পরাজিত করবে। এখানে আমরা সেই প্রতিজ্ঞার সত্যতা দেখতে পাই। সেই 300 লোক হাজার হাজার মিদিয়নীয়কে হত্যা করেছিল। গিদিওনের সৈন্যবাহিনী থেকে যারা ফিরে গিয়েছিল তারাও ফিরে এসে যুদ্ধে যোগ দিয়েছিল এবং এইভাবে তারা সমস্ত মিদিয়নীয়কে হত্যা করেছিল। মিদিয়নীয়দের বিরুদ্ধে এই জয় একটি পদের দ্বারা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। সেই পদটি বলে, আর শিবিরের চারিদিকে প্রত্যেকে আপন আপন স্থানে দাঁড়াইয়া রইল, তাতে শিবিরের সমস্ত লোক দৌড়াদৌড়ি করিয়া চিৎকার শব্দ করিতে করিতে পলায়ন করিল। সেই 300 লোকের প্রত্যেকেই আপন আপন জায়গায় দাঁড়িয়েছিল। এখান থেকে আমরা সেই কারণ সম্বন্ধে জানতে পারি যে কেন গিদিওন সেই উদাসীন সংখ্যাগুরুদের থেকে বাধ্য সমর্পিত সংখ্যালঘুদের বেছে নিয়েছিলেন, কারণ তিনি শতকরা 100% যোগদান বা বাধ্যতা আশা করেছিলেন। মনে করুন, তাদের মধ্যে 70% লোক যদি সময় মতো তুড়িধ্বনি না করত বা ঘট না ভাঙত এবং তাদের মশাল না উত্তোলন করত, তাহলে হয়তো সেই মিদিয়নীয়রা তাদেরকেই হত্যা করত। এই পরিকল্পনা সফল বাস্তবায়নের জন্য প্রয়োজন ছিল 100% বাধ্যতা, 100% যোগদান। এখান থেকে আমরা আজকের দিনে যীশুখ্রিস্টের মণ্ডলীর একটা সুন্দর চিত্র দেখতে পাই। ঈশ্বর আজকের দিনেও ওই উদাসীন সংখ্যাগুরুদের চান না। তিনি চান খ্রিস্টের সমর্পিত সেই সংখ্যালঘুদের, যারা প্রত্যেকে আপন আপন জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবে। যদি আজকের দিনে আমরা প্রত্যেকে আমাদেরকে দত্ত আত্মিক উপহার অনুযায়ী আপন আপন স্থানে যীশুখ্রিস্টের প্রতি 100% আনুগত্যে এবং বাধ্যতায় দাঁড়িয়ে থাকি, তাহলে শয়তানের সমস্ত মন্দতাকে আমরা সমূলে ধ্বংস করতে পারব। ইহাই হলো মিদিয়নীয়দের বিরুদ্ধে গিদিওনের যুদ্ধের মূল আবেদন। নিশ্চয়ই লক্ষ্য করেছেন কিভাবে ঈশ্বর গিদিওনের বিশ্বাস বিভিন্ন পরীক্ষার মাধ্যমে সুদৃঢ় করেছিলেন, তাকে বিশ্বাসে বৃদ্ধি পেতে উৎসাহিত করেছিলেন। বিচারকর্তৃগণের বিবরণ পুস্তকে আমরা আরও কতকগুলি বিচারকের বিষয় দেখতে পাই। জিপ্তহ তাদের মধ্যে একজন। তিনি ছিলেন একজন অবৈধ সন্তান এবং তার ভাইরা তাকে ঘৃণা করত, এবং যতদিন পর্যন্ত না তারা সেই আম্মন সন্তানদের বশীভূত হয়েছিল, তারা জিপ্তর সঙ্গে দুর্ব্যবহার করেছিল। তারপর আম্মন সন্তানদের অত্যাচারে অতুষ্ট হয়ে তারা জিপ্তহকে তাদের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দেবার আহ্বান করেছিল, কারণ তিনি একজন বীর ছিলেন। জিপ্তহ কিছু কাজ করেছিলেন যেগুলি থেকে আমরা আমাদের জন্য আধ্যাত্মিক আবেদন দেখতে পাই। প্রথমত, আমরা তার প্রতিজ্ঞা দেখব। তিনি যুদ্ধে যাবার আগে প্রতিজ্ঞা করেছিলেন, যদি আমি বিজয়ী রূপে ফিরে আসি, তাহলে ফেরার পথে আমার বাড়ি থেকে যে কিছু আমি প্রথম বেরোতে দেখব, তাহাই আমি সদাপ্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করব। যুদ্ধ থেকে বিজয়ী রূপে ফেরার পথে তিনি তার একমাত্র কন্যাকে প্রথম দেখেছিলেন এবং তার কৃত প্রতিজ্ঞার কারণে প্রচণ্ড ক্রুদ্ধ হয়েছিলেন। ইহাই পৃথিবীতে কৃত শয়তানের কাজ, যা সে ভালোর নামে এবং ঈশ্বরের নামেও করে থাকে, এবং যে বিষয়ে ঈশ্বরের কোনো দায়িত্বও থাকে না, সেই বিষয়ে চিত্রই প্রদর্শন করে। ঈশ্বর তাকে এই প্রতিজ্ঞা করতে বলেননি। ইফ্রাইমের সঙ্গে যুদ্ধে জিপ্ত সেই ইফ্রাইমীয়দের পরাজিত করেছিলেন এবং জর্দন নদী পার হবার সমস্ত পারঘাট দখল করে নিয়েছিলেন। যেহেতু তারা সকলেই ইব্রিয় জাতির লোক ছিল, তাই তিনি কে বন্ধু এবং কে শত্রুতা চিহ্নিত করতে পারছিলেন না। সেই জন্য তিনি তাদের সকলকেই শিববলেত বলার জন্য বলেছিলেন। এই ইফ্রাইমীয় লোকেদের শব্দ উচ্চারণের ধরন একটু আলাদা ছিল। যেমন আমরাও বিভিন্ন প্রান্তের লোকেদের মধ্যে একই ভাষায় উচ্চারণের প্রভেদ দেখতে পাই। তারা তালবেশ উচ্চারণ করতে পারত না, কিন্তু সর্বদা দন্তেশ উচ্চারণ করত। তারা বলতো শিববলেত। জিপ্ত প্রায় 42,000 ইফ্রাইমীয়কে এইভাবে চিহ্নিত করে হত্যা করেছিলেন। এখান থেকে আবেদনরূপে আমরা বলতে পারি, অনেক সময় আমরা অনেককে ছোট করি, কারণ আমরা তাদেরকে যা বলি তারা আমাদের মতো করে তা করতে পারে না। পবিত্র শাস্ত্র বলে, আমরা কি বিশ্বাস করি তার থেকে কাকে বিশ্বাস করি সেটাই হলো বিশেষ গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা বিচারকর্তৃগণের পুস্তক থেকে ব্যক্তিগত আবেদন, জাতীয় আবেদন এবং জীবনচরিত বিষয়ক আবেদনও দেখলাম। আশা করি এখান থেকে আপনি আপনার জন্য আবেদন দেখতে পেয়েছেন এবং সর্বতোভাবে তার প্রয়োগের চেষ্টা করবেন। আজকের মতো এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো, এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান, তাহলে পত্রের মাধ্যমে, ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বর হল 24380045। ইমেলের জন্য লিখুন bengalivp@radiovv.org। শেষে জানাই আমাদের ঠিকানা,
বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা, জিপিও বক্স নাম্বার 87, শিলিগুড়ি 1। তাহলে আবার দেখা হবে। নমস্কার।